আনিসুল হক এবং সালমান এফ রহমান কানাকানি করতেছেন, কানে কানে কথা বলছেন। সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যাত্রাবাড়ি থানার ওসির নাম আসার কারণে তাদেরকে সন্দিগ্ধ হিসাবে এই মামলাগুলোতেও সুনারেশ দেখানো হয়েছে। তাদের মধ্যে কোনো অনুশোচনার লেশ মাত্র নেই। এটা আমি আরো অনেকবার বলেছি যে এত বড় হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ তার কোনো নেতাকর্মী কোনো কর্মী এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা পূর্বের ধাম্বিকতার সহিত চলাফেরা করে, কোর্টে আসলেও তাদের মধ্যে অনুশোচনা দেখা যায় না। আমি দেখেছি আনিসুল হক এবং সালমান এফ রহমান কানাকানি করতেছেন, কানে কানে কথা বলছেন। কি বলছেন সেটা তো আর আমি শুনতে পাইনি। থানার 3টা হত্যা মামলায় 6 জন আসামিকে সিএমএম কোর্টের 17 নম্বর আদালত জনাব আরিফুল ইসলাম স্যারের আদালতে উপস্থাপন করা হয়। এই মামলার আসামিদেরকে আদালতে তাদের মধ্যে কেউ সন্দিগ্ধ এবং এই বিশেষ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক এবং চৌধুরী জাহাঙ্গীর আলম, ওনারা এফআইআরভুক্ত আসামি হওয়ার কারণে ওনাদেরকে এই 3টা হত্যা মামলায় তাদেরকে সুনারেশ দেখানো হয়। এই হত্যা মামলাগুলো সংগঠিত হয়েছে 2টা ডেটে। 2টি মামলা আপনারা জানেন 2024 সালের 19 জুলাই রোজ জুমাবার, সেদিন প্রায় 120 জন এই জুলাই যোদ্ধাকে শহীদ করা হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই দিনও ঢাকা সহ সারা দেশে প্রায় 100 জুলাই যোদ্ধাকে শহীদ করা হয়েছে। এই 3টি মামলায় এই আসামিদের সম্পৃক্ততা আছে এজাহার নামীয় এবং পরবর্তীতে তদন্তে সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যাত্রাবাড়ি থানার ওসির নাম আসার কারণে তাদেরকে সন্দিগ্ধ হিসাবে এই মামলাগুলোতেও সুনারেশ দেখানো হয়েছে। আপনারা অবগত আছেন যে শেখ হাসিনার এই বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার অত্যন্ত ঘনিষ্ঠ 2 জন সহচর এবং এই দুজনের পরামর্শেই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 2024 তারিখের 36 জুলাই পর্যন্ত যে ম্যাসাকার চালিয়েছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার প্রত্যেকটা অপকর্ম, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে এই 2 উপদেষ্টা এবং মন্ত্রী কামরুল ইসলাম এবং জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী, সেও এই হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণে তিনি এই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। আপনারা জানেন তারা সম্পূর্ণরূপে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়ে, কারফিউ জারি করে দিয়ে 19 জুলাই জুমাবার সারা বাংলাদেশ, বিশেষ করে ঢাকা শহরে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের এই ফ্যাসিস্ট নেতাকর্মীদেরকে অসশস্ত্র অবস্থায় এই বৈষম্য বিরোধী আন্দোলন দমন করার জন্য তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র জনতার উপর লেলিয়ে দেয়। তারা শেখ হাসিনার নির্দেশে এই আসামিদের প্রত্যক্ষ সহায়তায় তাদের অর্থ এবং অস্ত্র যোগান নিয়ে এই আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই আন্দোলন দমানোর জন্য ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের জন্যই তাদেরকে এই মামলায় আজ সুনারেশ দেখানো হয়েছে।